ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি যে এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, সেখানে আজকে আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন যেটা সেটা দেখে নিই। কারখানা আইন কার আমলে পাশ হয়? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড নর্থব্রুক। সঠিক উত্তর হবে অপশান এ। যদি আসে কবে হয়েছিল তাহলে হবে 1881 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ক্রেডিট সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লর্ড আর্মহাস্ট, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রথম ভারত সচিব কে ছিলেন? লর্ড স্ট্যানলি, চার্লস উড, স্যার স্ট্যাফোর্ড নর্থকোট, লর্ড আইভার। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, পাবলিক সেফটি বিল কার আমলে পাশ হয়? লর্ড ওয়েলিংটন, লর্ড ওয়াভেল, লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতে প্রাচ্য শিক্ষার পক্ষে রিপোর্ট দিয়েছিল কে? ম্যাকলেমিনিট, উডের টেস্ট ব্যাচ, হান্টার কমিশন, অ্যাডামস রিপোর্ট। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন রদ হয় কোন আইন দ্বারা? বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 6, বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 25, বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 27, বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 5। সঠিক উত্তর হবে অপশান এ। এটা হয়েছিল 1802 সালে। নেক্সট কোশ্চেন, ইংরেজ কোম্পানির সাথে এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে চীনের ব্যবসা কবে শেষ হয়েছিল? চীনের সাথে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা কোন সালে শেষ হয়েছিল? 1793, 1813, 1833, 1853। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়ালি 1833-এই যে এটা হয়েছিল অ্যাকচুয়ালি হয়েছিল 1813 থেকে 33-এর মধ্যে। প্রথমে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট হয়, সেখানে পাশ হয়েছিল। সেখানে এই ব্যবসা বাণিজ্য বা চীন থেকে বন্ধ করার জন্য সেই প্রস্তাবে যেটা ছিল সেটা আনা হয়েছিল। তারপরে আস্তে আস্তে 1833 সালের যে অ্যাক্ট ছিল সেটার দ্বারাই সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস, বেন্টিং, ক্যানিং, আর্মহাস্ট। সঠিক উত্তর হবে অপশান এ। এবার হবে যে কোথায় বা কবে হয়েছিল ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা কলকাতায় স্থাপন হয়েছে, এটা তো ঠিক আছে, কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে কবে হয়েছিল, তাহলে হবে 1781 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক কে? উমেশচন্দ্র ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, ডাফরিন, হিউম। সঠিক উত্তর হবে অপশন ডি, হিউম। এখানে দেখো উমেশচন্দ্র ব্যানার্জিও আছে, কিন্তু এখানে বলেছে প্রথম সভাপতি বলেনি, বলেছে প্রথম সম্পাদক। তাহলে প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, সম্পাদক ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের প্রথম অধিবেশন কোথায় ডেকেছিলেন? দিল্লি, কলকাতা, নাগপুর, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কোথায়? মাকুর জেলার অন্তর্গত উন্নাও বলে একটা জায়গা আছে, সেখানে সুভাষচন্দ্র বসু প্রথম ফরওয়ার্ড ব্লকের অধিবেশন ডেকেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়? মন্টেগু চেমসফোর্ড আইন, মরলে মিন্টো আইন, ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট 4। সঠিক উত্তর হবে অপশন বি, মরলে মিন্টো আইন। মরলে মিন্টো আইন কবে হয়েছিল? 1909। মন্টেগু চেমসফোর্ড আইন কবে হয়েছিল? 1919। এখানে যে ভারত শাসন আইনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 1861, আর চার্টার অ্যাক্ট 4 যেটা ছিল সেটা হচ্ছে 1833। নেক্সট কোশ্চেন, অনুশীলন সমিতি সহ অন্যান্য গুপ্ত সমিতি কবে নিষিদ্ধ করা হয়েছিল? 1907, 1908, 1909, 1910। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? কানপুর, বেলগাঁও, করাচি, গয়া। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন,
নীল চাষিদের বন্ধু নামে কে পরিচিত ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, শিশির কুমার ঘোষ, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান সি, শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক প্রথম। তিনি 1868 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন বা সম্পাদনা চালু করেন এবং এই অমৃতবাজার পত্রিকাতেই তিনি নীল চাষিদের যে দুঃখ দুর্দশার কথা সবসময় বলতেন, তাদের দুঃখ বেদনাগুলো জনসমক্ষে তুলে আনতেন, এমনকি প্রয়োজনে তিনি নীল চাষিদের মানে হেল্পও করতেন। সেই হিসেবেই কিন্তু তিনি নীল চাষিদের বন্ধু নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে বলে রাখি যে নীল চাষিদের যে বন্ধু, এখানে দীনবন্ধু মিত্র যেহেতু নাম উল্লেখ করা আছে, তো নীল চাষিদের বা নীল বিদ্রোহ নিয়ে যেটা লেখা বিখ্যাত একটা নাটক, সেটা হচ্ছে নীল দর্পণ, সেটা লেখক ছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র। নেক্সট কোশ্চেন, কবে হুইটলি কমিশন নিয়োগ করা হয়? 1928, 1930, 1929, 1931 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি বাংলায় কৃষক প্রজা পার্টি গঠন করায় মুখ্য ভূমিকা নেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। সরি, এখানে অপশানগুলো ভুল আছে, কোশ্চেনটাই ভুল আছে, মানে কোশ্চেনটা ঠিক আছে, অপশানগুলো ভুল আছে, এর মধ্যে একটাও অপশান হবে না, অ্যাকচুয়ালি এটা হবে এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক এটা করেছিলেন, যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নৌ বিদ্রোহের নেতা কে ছিলেন? এম এস রায়, এম এস খান, এম এন খান, এম আর খান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগ দিয়েছিল? 22 সেপ্টেম্বর 1946, 16ই আগস্ট 1946, 26শে অক্টোবর 1946, 28শে নভেম্বর 1946। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের বালিয়া থেকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দেন? পরশুরাম সিং, শ্রীনাথ লাল, নানা পাতিল, চিত্তু পাণ্ডে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহরুর বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি কবে প্রকাশিত হয়েছিল? 1945, 1946, 1947, 1948। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে? জুলফিকার খান, চিনকিলিচ খান, নাসির জং, মুজাফফর জং। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে বলে রাখি, একটা প্রশ্ন আগের দিন ক্লাসে আমি ভুল আনসার দিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি যে ভারতের তামাক চাষ কোন সম্রাটের আমলে শুরু হয়? অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে যদি এরকমভাবে আসে যে তামাক চাষ ভারতে ইন্ট্রোডিউস কে করায়, তাহলে হবে পর্তুগিজরা। তো এটা তামাক চাষ শুরু হয়েছিল সম্রাট আকবরের সময়, যেটা আমি উত্তর ভুলবশত জাহাঙ্গীর বলে ফেলেছিলাম, ওটা হবে জাহাঙ্গীরের সময় ওটা শেষ হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, হেনরি ভিভিডিয়ান ডিরোজিও, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশান বি। এবার হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে হবে 1875। আর যদি আসে যে কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন বা কে প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে হবে ব্লাভাস্কি এবং কর্নেল ওয়ালকট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এটা কবেটা হচ্ছে কবে প্রতিষ্ঠা হয় হবে, এটা টাইপিং মিস্টেক আছে। 1870, 1875, 1882, 1887। সঠিক উত্তর হবে অপশান বি। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? এটা হবে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান। আজকে যেটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর জি ভান্ডারকার, এম জি রানাডে, পণ্ডিতা রামাবাই, গোপাল গণেশ আগারকার। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।